বিশ্বজুড়ে অপ্রচলিত শক্তির উৎসের ভাণ্ডার কমে আসা এবং দূষণমুক্ত পরিবেশ তৈরির জন্য ক্রমেই গুরুত্ব বাড়ছে সৌরশক্তি এবং অপ্রচলিত শক্তি ব্যবহারের উপর। সম্প্রতি কলকাতা থেকে প্রকাশিত গ্লোবাল এনার্জি সেক্টর ম্যাগাজিন এনার্জি অনসেম্বলের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল এনার্জি ফোরাম 2015 কনফারেন্সের, যেখানে মূল বক্তায় ছিলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার। সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকার পরিবেশের কথা মাথায় রেখেই এই রাজ্যের বিভিন্ন জেলায় সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছেন। আমি বিশ্বাস করি যে সোলার এনার্জি ক্যান গো এ লং ওয়ে, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাওয়ারে অত্যন্ত এফিসিয়েন্ট স্টেট, আপনারা জানেন পাওয়ার সারপ্লাস আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টটা করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের সোলারে বেশ কিছু নতুন কাজ, আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট 500 স্কুল, প্রাইমারি হেলথ সেন্টার এবং এখন কি পার্কেও এই সোলার এনার্জি দিয়ে, সোলার পাওয়ার দিয়ে আমরা তাদের এনার্জি রিকোয়ারমেন্টটা মিট করার চেষ্টা করছি। এবং আপনারা জানেন কলকাতা একটা দেশপ্রিয় পার্কে, একটা কলকাতা কর্পোরেশন একটা অত্যন্ত ভালো পুরো দেশপ্রিয় পার্কটাকে করা হয়েছে এই সোলার লাইট দিয়ে। দ্যাটস এ নভেল অ্যাপ্রোচ। আমার মনে হয় যে উই আর ডুইং গুড ইন দ্যাট ডিরেকশন, দ্যাট উই আর ক্লিন এনার্জি অ্যান্ড গ্রিন এনার্জি অ্যান্ড আলটিমেটলি ক্লিন অ্যান্ড গ্রিন কলকাতা, বিকজ পলিউশন ইজ আওয়ার গ্রেট কনসার্ন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সব এনার্জি, আমাদের এনার্জি যে রিকোয়ারমেন্টটা সেটা যতটা সম্ভব ক্লিন এনার্জি ফর্মে করার জন্য যাত্রা আমরা করছি। এবং আমাদেরকেও আপনি যে প্রশ্নটা বললেন, আমাদের সেই বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অলস চেষ্টা এবং যে ইনিশিয়েটিভ, তাতে যে কোনো 34 বছর আমার এখানে কিছু হয়নি। ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ এবং অন্যান্য ইনিশিয়েটিভ কম ছিল বলে ইন্ডাস্ট্রি অনেকগুলো আনরুলি সব ট্রেড ইউনিয়ন পলিসি ছিল। এখন এখানে যে পলিসি আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ আসছে এবং আসবেই। আপনাকে আগে বেসিকটা তৈরি করতে হবে, সেটা যেমন তৈরি হচ্ছে। রাস্তাঘাট আপনারা দেখেছি কলকাতা পরিষ্কার হয়েছে, অনেক গাছ লাগানো হয়েছে, রাস্তাঘাট চওড়া হচ্ছে, আর অনেক হাইওয়ে ফ্লাইওভার হচ্ছে। এবারে আপনার যে বিদ্যুৎ এনার্জিটা হবে সেটা ইন্ডাস্ট্রিতে লাগবে। ইন্ডাস্ট্রিতে আমরা ধরে নেব যে আমাদের এখানে প্রচুর ইন্ডাস্ট্রি বাড়বে। আমরা যে মডেল করতে চাই, আমরা এটা একটা সেটা তো আসবে, তখন দেখা যাবে। আমরা যেটা বলতে চাইছি ডেডলাইন, এটা তো একটা নতুন টেকনোলজি, ডেডলাইন বলা যাবে না। কিন্তু আমরা চাইছি যে যদি কেউ টেকনোলজিটার জন্য কোনো ইন্ডাস্ট্রি সেক্টর কি কোনো প্রাইভেট সেক্টর এগিয়ে আসে, আমাদের ডিপার্টমেন্ট সিগনিফিকেন্টলি ফান্ড করবে। অ্যান্ড আমার সঙ্গে ইউকের কথা আছে কত এজেন্সি, তাতে ইন্টারন্যাশনাল যে টেকনোলজি সেটা কী করে নিয়ে আসা যায় তাতেও অনেক করতে পারি। বাট গভর্নমেন্ট ইজ টু কাম ফরওয়ার্ড। এনভায়রনমেন্ট ইস্যু মানে এটাই, দেখুন এই এনার্জিটা নিয়ে আসা এনভায়রনমেন্ট ইস্যু, কিন্তু আমরা একটা প্রপোজ করেছিলাম যে আপনারা করুন, আমাদের ডিপার্টমেন্ট খানিকটা ইয়ে করবো। আমি আশা করবো যে আমরা এটাকে যদি অন্য কেউ না করে, আমরা যদি আমাদের ডিপার্টমেন্টটা করার কথা নয়, কিন্তু আমাদের অন্য ডিপার্টমেন্টের দিয়ে বা আমরা এটা করবো। আমি বিশ্বাস করি যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সমস্ত যে কাজগুলোর কথা রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলছেন, অনেকগুলো হয়েছে, এবং এক্ষেত্রে আমরা সেইটা যদি পাই তাহলে খুব ভালো কাজ হবে। অনুষ্ঠানের অন্যতম অতিথি তথা WBERC চেয়ারম্যান RN সেন সাংবাদিকদের বলেন, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার সারপ্লাস স্টেট, কিন্তু সর্বক্ষেত্রে এই ধারণা ঠিক নয়। উন্নত মানের পরিষেবা পেতে গেলে কখনো কখনো গ্রাহকদের ক্ষেত্র বিশেষে অনেক বেশি দামেও বিদ্যুৎ কিনতে হয়। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। আপনারা জানেন যে অল ইন্ডিয়া লেভেলে ডিফারেন্ট স্টেটসে যার লস ইজ অ্যাজ হাই অ্যাজ অ্যাবাউট 70 to 80,000 crores, এবং সবচেয়ে বড় সেখানে যে পাওয়ার অ্যাবিলিটি, কোয়ালিটি অফ পাওয়ার অ্যাবিলিটি ইজ নট দেয়ার। আপনি ঝাড়খণ্ডে চলে যান, আপনি ইউপিতে চলে যান, আপনি যেখানে যাবেন, যেখানে গেটিং পাওয়ার মোর দ্যান 8 hours ইজ লাক্সারি, এবং কোয়ালিটি অফ পাওয়ার ইজ মোর লাক্সারি। তো আলটিমেটলি আমরা কী চাইছি? আমরা কোয়ালিটি পাওয়ার চাইছি, 24/7 পাওয়ার চাইছি, এবং আমরা চাইছি যে যখনই কোনো কিছু ইন্টারাপশন হবে, দ্য কনসার্ন ডিস্ট্রিবিউশন কোম্পানি শুড ইমিডিয়েটলি রেসপন্ড। দেখুন, পাওয়ার সেক্টর প্রফিট এবং লস সেটা ব্যালেন্স শিট বলে, এবং আপনি যদি ব্যালেন্স শিট দেখেন দেখবেন সার্টেনলি দে আর মেকিং প্রফিট, এবং তারা প্রফিট করা উচিত। যখন কোনো ইনভেস্টমেন্ট করছে, তারা যদি প্রফিট না করে, তারা সেই সেক্টরকে আস্তে আস্তে এক্সিট করে যায়, এবং হয় সেক্টরটা পুরো ক্লাস করে যাবে। যে কোন দেখবেন ডিফারেন্ট স্টেট সেক্টরে ডিস্ট্রিবিউশন কোম্পানিরা
সত্যিকারে খুব বাজে পারফর্ম করছে এবং পাওয়ার অ্যাভেলেবিলিটিটা সত্যিকারে নেই। এখানে যে আপনারা বলছেন পাওয়ার কিন্তু সারপ্লাস না, এটা মিথ যে ওয়েস্ট বেঙ্গল কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো গ্রোথ নেই বলে পাওয়ার সাপ্লাই ইজ নট। পাওয়ার দেয়ার ইজ এ স্টেডি ইনক্রিজ ইন পাওয়ার এবং আজকের দিনেও ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউশন কোম্পানিরা পাওয়ার বাইরে থেকে কিনছে, যেহেতু ওটা সস্তা, আমাদের কোল পথের থেকে যেখানে সস্তা হচ্ছে সেখান থেকে বাইরে থেকে কিনে আনছে। তো পাওয়ার যখনই আমরা সারপ্লাসের কথা বলি, পাওয়ার সারপ্লাস মিন ইট শুড বি অ্যাটলিস্ট 30 to 40% সারপ্লাস হবে, তাহলে আপনাকে 24/7 পাওয়ার দিতে পারবে। একটা ইউনিটের মেনটেন্সের জন্য কোনো 15% তার শাটডাউন লাগবে, তার ডিফারেন্সের জন্য আরও 15% মতো আপনার ব্যাকআপ রাখতে হবে। তো আপনাকে 30% যদি সারপ্লাস পাওয়ার না থাকে, তার আগেও পাওয়ারটা সারপ্লাস না। পাওয়ার সারপ্লাস আজকের দিনে আপনি যেটা দেখছেন, এটা বিকজ আমরা যখন দরকার পাচ্ছি অন্য জায়গা থেকে আমরা পাওয়ার পেয়ে যাচ্ছি। কারণ থ্রু আউট ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে এনাফ ফান্ড নেই যাতে ওরা পাওয়ার কিনতে পারে, সেই জন্য ওরা সব কী করছে, তারা মোর লোডশেডিংয়ে চলে গেছে, ওরা পাওয়ার ডিনাই করছে, সেখানে এখানে সেটা পাওয়ার সবাইকে অ্যাভেলেবল করা হচ্ছে এবং ইউ আর গেটিং কোয়ালিটি পাওয়ার। সবচেয়ে বড় কথা, আপনি যখনই চাইছেন, আপনি কলকাতায় কোনো লোককে জিজ্ঞেস করে দেখুন কার বাড়িতে ইনভার্টার আছে, কার বাড়িতে জেনারেটার আছে। যারা কিনেছিল জায়গা থেকে এসে তারা দেখছে যে প্রাকৃতিক জিনিসটা পুরোপুরি মানে বসে থেকে নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি যে কোনো স্টেটে চলে যান, সেখানে দেখবেন যে এখানে ইনভার্টার, জেনারেটার, ইউপিএস, তারপর ভোল্টেজ স্টেবিলাইজার, এগুলো মানে, এবং আপনি যদি দেখেন অল ইন্ডিয়া লেভেলে ব্যাকআপ ডিজেল জেনারেটিং ক্যাপাসিটি যে ইনস্টল করা আছে, দ্যাট ইজ 90,000 মেগাওয়াট, জাস্ট টু এনশিওর যে আপনি যখন পাওয়ার চাইছেন যেন পাওয়ারটা পাওয়া যায়। তো এই যে consumers are really investing huge amount of money, much more than the cost of the power, then to get a quality power. সেটা যদি আপনি ডিস্ট্রিবিউশন কোম্পানি সেই এরকম হয় আপনাকে কোয়ালিটি পাওয়ার দেবে এবং তার জন্য সে একটা নমিনাল এক্সট্রা যে খরচা করছে সেটা চাইবে, দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড। আমি যদি ওইরকম পাওয়ার চাই যেখানে পাওয়ার আছে কি নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার, তাহলে অনেক সস্তা হয়ে যাবে পাওয়ার। তাহলে আপনার 50% জেনারেটিং ক্যাপাসিটি টাই আপ করলেই হয়ে যাবে, আপনার কোনো মানে সার্ভিস নেটওয়ার্কের দরকার নেই, রিপেয়ার নেটওয়ার্কের দরকার নেই। ব্রেকডাউন হয়ে গেল 10-15 দিন পরে কেউ আসবে, এসে দেখবে। আপনাকে সিনারিও চিন্তা করতে কী টাইপের সিনারিও চাইছেন। করছি টাকা তোলার আগে বলে আমরা কী চাই সেটা আমাদের করতে হবে, আমরা কী চাই। হ্যাঁ, আমরা চাইছি কি, আমরা চাইছি কোয়ালিটি পাওয়ার। আমি যদি কোয়ালিটি পাওয়ার না চাই, তাহলে আমাকে ইনভেস্ট করতে অন্য জায়গায়, আমাকে ইনভার্টার কিনতে হবে, আমাকে ডিজি সেট কিনতে হবে, আমাকে ইউপিএস কিনতে হবে, আমাকে ভোল্টেজ স্টেবিলাইজার কিনতে হবে, আমাকে অনেক কিছু কিনতে হবে অ্যাজ এ কনজিউমার। আমার কষ্ট অনেক বেশি, সেই কষ্টটা যেহেতু আমি পাওয়ার বিলে ইনভেস্ট হচ্ছে না, সেই জন্য তো আমি ওইটাই হচ্ছে না, এই কষ্টটা আমার পকেটেই যাচ্ছে। এবং যখন আপনি কোনো ডিজেল জেনারেটারের থ্রুতে নিচ্ছেন, দ্যাট ইজ নট ইভিন আজ ডিজেল সস্তা হওয়ার পরও 12 থেকে 13 টাকা করে হচ্ছে না, একটা 18 টাকা ছিল, এখন 12 টাকা হচ্ছে। সিমিলারলি আপনার যে ইনভার্টারের এফিসিয়েন্সি পাচ্ছেন আপনি নট মোর দেন 40%। যেই পাওয়ার যাচ্ছে, আপনি যদি 10 কিলোওয়াট আওয়ার পাওয়ার দিলেন, আপনি পাচ্ছেন 6 কিলোওয়াট আওয়ার পাওয়ার। খুবই মানে অ্যাট্রাকটিভ ম্যাগাজিনে যেটা দেখেছি। এবং এনার্জি সার্টেনলি মোস্ট প্রাইম, এর সাথে কোনো ডাউট নেই। এনার্জি নট অনলি মানে পাওয়ার, এনার্জি ইন অল ফর্মস, সব ফর্ম এনার্জিকে আমাদের মানে দেখতে হবে অপটিমাম ইউটিলাইজ করার। কারণ এনার্জিকে আননেসেসারি মানে ওয়েস্ট করে কোনো লাভ নেই। যতটা পারি অপটিমাম ইউজ করি, যতটা পারি এনার্জিটাকে মানে আমরা অন্য সমস্ত কাজ থ্রু দিয়ে আমরা এনার্জি থ্রু দিয়ে অনেক কিছু অ্যাডভান্টেজ পেতে পারি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরবিজ্ঞানী এসপি গণ চৌধুরী, কোল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার দেবেন্দ্র প্রসাদ, ইস্টার্ন চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট শ্যামশ্রী সেন সহ ফ্যাব মাফেডের প্রেসিডেন্ট সুরজিৎ বসু এবং শোভা পাওয়ারের সিওও কৃষ্ণেন্দু মুখার্জির মতো বিশিষ্টজনেরা। ভবিষ্যতে গ্রিন এনার্জি ব্যবহারের ওপর রোডম্যাপ তৈরি করার একটি পদক্ষেপ হিসেবেও স্বাক্ষর রাখল এনার্জি ফোরাম 2015।